হ্যালো সবাইকে নতুন একটি রান্নার ভিডিওতে আমি আখি স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন মজার একটি মাছ রান্না করব, সেটা নিয়ে থাকছে ছোট্ট একটি ভিডিও। আমি চেষ্টা করেছি একটু স্প্লিট করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনারা বোরিং ফিল না করেন। তো আমি এই তো পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, একদম তরতাজা সব কিছুই সুন্দর করে নিজের হাতে কেটে নিচ্ছি। আপনারা কে কে নিজের মতো করে রান্না করতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকেই জিজ্ঞাসা করছিলেন, আপু তুমি তো এখন তেমন রান্নার ভিডিও দাও না, তাই ভাবলাম যে এখন ইনশাল্লাহ আমি আমার শরীরটা আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি, এখন হচ্ছে আপনাদের সাথে রেগুলার রান্নার ভিডিওগুলো আমি ডেইলি লাইফস্টাইলগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিব। এই তো সব কিছু কেটে কুটে নিলাম, পেঁয়াজ, সামান্য একটু আদা দিব যেহেতু বড় মাছ, আর একটু রসুন সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিলাম। এরপর হচ্ছে মাছগুলি ধোয়ার পালা। ফার্স্টে একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম। এই যে আমি হলুদের বিষয়টা অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু হলুদ আর লবণ দিয়ে কেন ধুচ্ছেন। হলুদ আর লবণ মিক্সড করে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিই, এরপর হচ্ছে সুন্দর করে ওয়াশ করে ফেলে দিই। সেক্ষেত্রে কী হয়, মাছের যে একটা পিচ্ছিল একটা ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা একদমই চলে যায়, একদম চকচকে ঝকঝকে মাছ হয়ে যায়। কথায় আছে না, মাছ ধুলে হয় মিঠা আর মাংস ধুলে হয় তিতা। তো মাছ যত ধুবেন তত মজা লাগবে। আর এই মাছটা হচ্ছে রুই মাছ। এই মাছটা একদমই হচ্ছে নদীর মাছ। অনেকেই বলতে পারেন যে আপু চাষের মাছ। না আপুরা, ভাইয়ারা, আমি মিথ্যা কথা বলি না, যেটা সত্যি সেটাই। আমি আসলে রুই টুই এগুলো মাছ এত পছন্দ করি না, কিন্তু আমাদের পরিচিত যে আঙ্কেল আছে, যে আমাদের সবসময় দেয় মাছ, তাদের কাছ থেকেই আমরা এনেছি। তো এই মাছটা হচ্ছে 5.5 কেজি ওজনের মাছ। তো মাছটা খেতে অনেক অনেক মজা ছিল। খেয়ে হচ্ছে দেখেছি মজা লেগেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করেছিলাম কালকে, ভিডিও শ্যুট করেছিলাম কালকে, আজকে এডিট করে আপনাদের জন্য আমি রেডি করছি। মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিলাম। এরপর হচ্ছে একটু আদা আমি নিজের হাতেই বাটতেছি দেখতেছেন, আর একটু হচ্ছে রসুন, আর ব্লেন্ডারে আর দিলাম না যেহেতু একটু একটু করে দিচ্ছি। আর যেগুলো বরফ করা আছে সেগুলিও আসলে আর বের করলাম না, ফ্রিজে যেগুলি ছিল। তো ভাবলাম তরতাজাই হচ্ছে একটু করে হালকা করে যেটুকু লাগে সেটুকু হচ্ছে বেটে দিই। আর আমি পাটাটা এইভাবে সেট করে রেখেছি রান্নাঘরে, যে কোনো সময় যাতে হচ্ছে আমি আমার মন চাইলে আমি পাটায় বেটে সব কিছু করতে পারি। তো প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে প্রায় 20টার মতো আমি হচ্ছে 20টার বেশি হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেশি পেঁয়াজ অবশ্যই। আর হচ্ছে দেখতে পেলেন 1 বাটি পেঁয়াজ, 20টার মতো পেঁয়াজ, আর হচ্ছে প্রায় কাঁচামরিচ দিয়েছি 10-15টার মতো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে পেস্টটা হালকা বাদামি কালার করে দেন হচ্ছে আমি মশলাটা দিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মশলা বাটাও রেডি। তো সুন্দর করে আমি হচ্ছে এই তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেল, হালকা গরম পানিটা একটু আমি দিয়ে নিলাম, মশলা না হলে লেগে যাবে। এরপর হচ্ছে সব ধরনের মশলাই আমি দিয়ে দিয়েছি। এই তো দেখেন মাছটা কত সুন্দর হয়েছে, একদম সুন্দর, এবং বাজে কোনো স্মেল থাকে না। এরপর হচ্ছে আমি মশলাটা কষিয়ে মাছগুলা দিয়ে হালকা গরম পানি দিয়ে দিব। আমি সবসময় সব তরকারিতেই চেষ্টা করি গরম পানি ব্যবহার করার জন্য। আর আমি তো প্রায় 20-22 বছর হয়ে গেছে আমি আর সরিষার তেল আম্মু খেয়েছি, আমরাও খাই। তো এই তো যাই হোক, মাছটা সুন্দর করে কষিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে দিলাম। এই তো দেখেন মাশাআল্লাহ তরকারি কালারটা এত সুন্দর আসছে। তো এই তো ঢেকে দিলাম। আর যেহেতু মাছ ভুনা করব, সেখানে হচ্ছে এত তো পানি দেওয়া লাগে না, এখানে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই তো এরপর হচ্ছে মাছ প্রায় হওয়ার পথে, তখন হচ্ছে একদম তরতাজা দেশি ধনিয়া পাতাটা যেটা সেটা নিয়ে আসছি আমি। সেই ধনিয়া পাতাটা আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। নিজের মতো করে হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন মিলে গিয়ে বাজারটা করেছি, নিজের মতো করে মাছ কিনেছি, অনেকগুলো মাছই কিনেছি, সেগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে আমি শেয়ার করব। তো আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি একটু স্প্লিট করে দিয়েছি যাতে হচ্ছে আপনারা বোরিং ফিল না করেন। ভিডিও এত বড় হলে আসলে আপনাদের কাছে বোরিং লাগে, ফুল ভিডিওটা দেখতে খারাপ লাগে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, পারলে পেজটাতে ফলো করে দিবেন। যারা এখনও পেজটা ফলো করেনি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।